السلام عليكم ورحمة الله وبركاته. السلام ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وعن أبي ذر رضي الله تعالى عنه قال: اتق الله حيثما كنت وأتبع السيئة الحسنة تمحها وخالق الناس بخلق حسن، أو كما قال عليه الصلاة والسلام. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. قدقار آغت مسليان كرام، عالم علماء، طلبة اعزام, আমার যুবক ভাইয়েরা, সর্বপ্রথম সেই মহান প্রভুর দরবারে মন খুলে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে সুস্থ শরীরে জুমার মসজিদে এসে জুমার 2 রাকাত ফরজ নামাজ আদায় করার জন্য এসে বসার তৌফিক দিয়েছেন। সেই মহান প্রভুর দরবারে মন খুলে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন: وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ
আপনি স্মরণ করুন যখন তোমাদের প্রভু ঘোষণা দিচ্ছেন লা ইন শাকারতুম, যদি তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো, লা আযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি নিয়ামত সমূহকে বাড়িয়ে দিব। ওয়া লা ইন কাফারতুম, আর যদি তোমরা কৃতজ্ঞতা করো, অকৃতজ্ঞতা করো, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমার আযাব, আমার শাস্তি বড় কঠিন। সুতরাং আল্লাহ যেহেতু ঘোষণা দিচ্ছেন যে শুকরিয়া জ্ঞাপন করার জন্য, তাহলে আমরা সব সময় আমাদের টুটকে, আমাদের জীবনটাকে আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে সবসময় পিছিয়ে রাখবো। আবার বলি আলহামদুলিল্লাহ। আমি যে আয়াত আজকে যে পাঠ করেছি, এই আয়াতে আল্লাহ তাআলা আপনি আমাকে বলতেছেন যে আমরা যেন আল্লাহকে পরিপূর্ণরূপে ভয় করে চলি এবং পরিপূর্ণরূপে মুমিন হয়ে যেন মৃত্যুবরণ করি। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। হাদিস শরীফে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়া আবা যার, হে আবু যর, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, হাইসুমা কুন্ত, তুমি যেখানেই থাকো না কেন, যে হালতেই থাকো না কেন, তুমি আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়া আতবি'আস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, আর যদি তোমার থেকে কোনো গুনাহ হয়ে যায় তাহলে গুনাহর সাথে সাথে পরেরটাই তুমি একটা ভালো নেক আমল করে নিবে। বলেন না সুবহানাল্লাহ। লাভ কি করলে? তামহুহা, তুমি যে গুনাহটা করলে এই গুনাহটাকে ওই নেক কাজে কি করবে? মিটিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসান, এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর রাদিয়াল্লাহু আনহুকে তিনি শিক্ষা দিচ্ছেন যে তুমি মানুষের সাথে ভালো আচরণ করবে। বলেন সুবহানাল্লাহ। মানুষের সাথে ভালো আচরণ করার জন্য বলতেছে। সুতরাং আমরা মানুষের সাথে যতটুকু সম্ভব আবশ্যিকভাবে ভালো আচরণ করব, কোনোভাবেই কারোর সাথে খারাপ আচরণ আমরা করব না। তো তাকওয়া কাকে বলা হয় সেটা তো বলছিলাম, আর কিছু সংজ্ঞা আছে। তাকওয়া বলা হয় আল্লাহ ইয়ারা নাফসাহু খায়রাম মিন আহাদ, নিজেকে নিজে উত্তম মনে না করা। অনেকগুলো সংজ্ঞার মধ্যে এটাও একটা সংজ্ঞা যে আমি আপনি নিজেকে উত্তম মনে করতে পারবো না। অনেকে আছে না যে আমি তো সব, আমি ভালো, এটা সব খারাপ, এমন আছে না? অনেকে বলতে থাকে, এটা বলা যাবে না। এটা যারা বলবে সে মুত্তাকি না, সে প্রকৃত মুত্তাকি হতে পারে না। সুতরাং সে নিজেকে নিজে উত্তম মনে করার কোনো সুযোগ নাই। সবাই গুনাহগার, সবাই আল্লাহর কাছে যে আল্লাহ আমি তোমার কাছে পাবো, ইয়া আল্লাহ আমিও তোমার কাছে পাবো, এমন ভাবে সবাই আল্লাহর কাছে কি থাকতে হবে? নিচু থাকতে হবে। কোনোভাবেই নিজেকে অন্যদের থেকে উত্তম মনে করার কোনো সুযোগ নাই। বান্দা কিন্তু সবার আল্লাহর ভিতর নাকি সবাই আল্লাহ না হইছে, সে গরিব হইছে ঠিক সে অন্য কিছু, গরিব বা বংশ নাই, এই নাই সেই নাই, তার কমতি আছে, সবগুলো মিলাই হইলো তাকে কে সৃষ্টি করেছে? আল্লাহ সৃষ্টি করেছেন। সুতরাং আমি আপনি বলতে পারবো না যে তার থেকে আমি উত্তম। এটা যারা বলবে না তারাই হলো প্রকৃত মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। এরপরে আছে ইয়াদারকুল হুজুজিন নাফস ওয়া মাবানিয়াতিল হাওয়া। তাকওয়া বলা হয় তারকু হুজুজিন নাফস, নফসের খায়েশাতের স্থানকে ছেড়ে দাও, মানে খায়েশাতের স্থান থেকে নিজেকে গুটিয়ে রাখার নাম হলো তাকওয়া। ওয়া মাবানিয়াতিল হাওয়া, এবং মনচাহি জিন্দেগির যে স্থান, ওই স্থান থেকে বিরত থাকা। মনচাহি জিন্দেগি মানে এখানে একটা মনে করেন মহিলাকে একটা গান গাওয়ানো হচ্ছে, যাত্রাপালা হচ্ছে, আপনি যাত্রাপালাতে গিয়ে অবস্থান করলেন, তাইলে এটা আপনার মনচাহি জিন্দেগি বাস্তবায়ন করলেন। এটা থেকেও বিরত থাকার নামই হলো তাকওয়া। আরেকজন সংজ্ঞাদাতা তিনি বলেন যে ইন্নামা সুম্মু মুত্তাকি লিআন্নাহুম হুম ইয়াত্তাকুন ওয়া লা ইয়াত্তাকা। সংজ্ঞাদাতা বলেন যে তাদেরকে মুত্তাকি এই কারণে বলা হয় যেহেতু তারা ওই জিনিস থেকে বিরত থাকে যে জিনিস থেকে অন্যরা বিরত থাকে না। বলেন সুবহানাল্লাহ। মনে করেন যারা মুত্তাকি
তারা দেখবেন যে সব ধরনের গুনার কাছ থেকে সে বিরত থাকতেছে, অন্যরা কিন্তু বিরত থাকতেছে। তাইলে ওই সঙ্গে তারা একটু কঠিন ভাবে বলছে যে মুত্তাকি তো তাদেরকে বলা হবে যারা সবাই যে কাজগুলি করতেছে গুনার মধ্যে সয়লাভ হয়ে গেছে, সবাই গুনার মধ্যে ডুবে গেছে, সে এগুলোকে করে না। যে এগুলোকে করে না সেই হইল প্রকৃত মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। আরেকটা সংখ্যায় বলা হয় যে আন তুযায়্যিনা সিররাকা লিল হক কামা তুযায়্যিনা আলানিয়াতাকা লিল খালক। তুমি তোমার গোপন বিষয়টাকে, তুমি তোমার অন্তরটাকে এমন ভাবে সাজাইবা যেমন ভাবে তুমি মানুষের সামনে যাইতে গিয়ে তোমার বাহ্যিক রূপকে সাজাও। বলেন সুবহানাল্লাহ। মানে আল্লাহর জন্য আমি আমার ভিতরটাকে কি করতে হবে? সাজাইতে হবে। ভিতর ভালো তো সব ভালো, ভিতর না ভালো হলে উপর দিয়ে যত চাকচিক্যই হোক না কেন তার বাঁচার অধিকার নেই, বাঁচতে পারবে না। দেখেন না যারা ক্যান্সারে আক্রান্ত রোগী, তারা আপনি দেখলে দেখবেন যে ভালোই তো দেখা যায়, শরীর মতো সবই ঠিক আছে, কিন্তু সে দেখা গেছে হঠাৎ করে মারা যাচ্ছে। অথবা তার ডাক্তারে কি বলে দেয় যে আপনার, তাকে বলে না, তার আত্মীয় স্বজনকে বলে দেয় যে উনি আর 3 মাসের বেশি যাবে না, 3 মাসের ভিতরে উনি শেষ। তাইলে বোঝা গেছে আমি আপনার ভিতরটা ঠিক থাকতে হবে। আমি আপনার যদি অন্তরটা পরিষ্কার থাকে তাহলে আমি আপনি আল্লাহর কাছে দামি হতে পারবো। বলেন সুবহানাল্লাহ। আমি আপনি যদি মুত্তাকি হই, লাভ কি? অনেকগুলো লাভ রয়েছে। 1 নম্বর, আল্লাহ আপনি আমার যত সমস্যা আছে সব সমস্যার সমাধান করে দিবেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। আল্লাহ বলেন হে ঈমানদার সকল, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করে চলো, ওয়া কুলু কওলান সাদীদা, আর তোমরা সঠিক সত্য কথা বলো। ইউসলিহ লাকুম আ'মালাকুম, আল্লাহ তাআলা তোমাদের কর্মসমূহকে সংশোধন করে দিবেন। আর কি করবেন? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের গুনাহসমূহকে আল্লাহ তাআলা maaf করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া মান ইউতি'ল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যে ব্যক্তি আল্লাহকে অনুসরণ করলো, আল্লাহর হুকুমের আনুগত্য করলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে বাতলানো পথে চললো, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সে অবশ্যই বিরাট সফলতা অর্জন করলো। বলেন সুবহানাল্লাহ। আমি আপনি যদি আল্লাহর দেখানো পথে হাঁটি তাহলে আমাদের জীবন সফল, তাইলে আমাদের জীবনটা সফল হবে। যদি আমি আপনি মুত্তাকি হতে পারি, 2 নাম্বার, আল্লাহ আপনি আমাকে ভালোবাসবেন। আল্লাহ যদি ভালোবাসেন তাহলে এই পৃথিবীতে কেউ কোনো ক্ষমতা নাই আপনাকে কষ্ট দেওয়ার। আপনাকে তো কে ভালোবাসেন? আল্লাহ ভালোবাসেন। সুতরাং আমি আপনি যদি মুত্তাকি হতে পারি, আল্লাহ আপনি আমাকে ভালোবাসবেন। আল্লাহ বলেন বালা মান আওফা বিআহদিহি ওয়াত্তাকা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। বালা, হ্যাঁ, মান আওফা বিআহদিহি, যে ব্যক্তি আল্লাহর সাথে ওয়াদাগুলোকে পূরণ করলো, যে ব্যক্তি কোনো ওয়াদা করলে ওয়াদাকে পূরণ করে, ওয়াত্তাকা, এবং সে আল্লাহকে ভয় করে চলে, মুত্তাকি হয়ে যায়, ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে ভালোবাসেন। বলেন সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ তাআলা আপনি আমাকে কি করবেন? ভালোবাসবেন যদি আমি আপনি আল্লাহকে ভয় করে চলি। 3 নাম্বার, আল্লাহ আপনি আমাকে দুনিয়া আখিরাতে সুসংবাদ প্রদান করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা হুম ওয়া কানূ ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল
ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর বন্ধু হবে তাদের জন্য লা খাউফ, তাদের জন্য কোনো ভয় নাই, অর্থাৎ ভবিষ্যতের জন্য কোনো ভয় নাই। ওয়া লা হুম ইয়াহজানুন, এবং তারা অতীতকাল নিয়ে তাদের কোনো চিন্তা করতে হবে না। তারা কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা আল্লাহর প্রতি ঈমান আনে এবং যারা আল্লাহকে ভয় করে চলে, অর্থাৎ যারা মুমিন এবং মুত্তাকি, তাদের কোনো ভবিষ্যতের ভয় নাই, তাদের কোনো অতীতের জন্য চিন্তা নাই। বলে আমি মরলে আমার ছেলেরে খাওয়াবো কে, আমার বউরে পালবো কে? আল্লাহ পালবেন। আপনার অভিভাবক, উত্তম অভিভাবক কে হবে? আল্লাহ হয়ে যাবে। সুতরাং অতীতের কোনো চিন্তা নাই, ভবিষ্যতের কোনো ভয় নাই। মানলাহুল মাওলা ফালাহুল কুল, যার মাওলা হয়ে যাবে তার জন্য সব কিছু হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যার আল্লাহ হয়ে যাবে তার জন্য সবই হয়ে যাবে। সুতরাং আমি আপনি কারে সঙ্গী বানায় নিতে হইব? আল্লাহর সঙ্গী বানায় নিব। এরপর আল্লাহ বলেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, যারা এমন ভাবে ঈমান আনবে এবং মুত্তাকি হবে তাদের জন্য আল্লাহ বলতেছেন লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরাহ, এবং আখিরাত জীবনেও, অর্থাৎ আখিরাতে তাকে জান্নাত দিয়ে দিবেন আর দুনিয়াতে তাকে সুন্দর একটা জীবন উপহার দিবেন। বলেন সুবহানাল্লাহ। মুত্তাকি হতে পারলে আপনার দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর। কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথার মধ্যে কোনো হেরফের নাই, তাবদীল নাই, পরিবর্তন নাই, বেশ কম নাই। আমি আপনি কোনো কথা বলে তো বেশ কম হয়। এক্ষুনি একটা কথা বললাম, একটু পরে আরেকটা। নেতারা কিছু কথা বললে একটু আগে বলছে, কালকে কেউ স্যার আপনি বলছিলেন, ওইটাতে এমনি বলছিলাম, এটা মাঠের কথা বুঝছি, এটা বলে মাঠের ভিতরে, ভিতরে তো নাই, বুঝছেন? তাহলে এই কথাটা কার? আল্লাহ। আল্লাহর কথার মধ্যে কোনো হেরফের নাই। যালিকাল ফাউজুল আযীম, এটাই হলো বিরাট সফলতা। সুতরাং আমি আপনি যদি মুত্তাকি হতে পারি, আল্লাহকে ভয় করে চলতে পারি, তাহলে দুনিয়াতেও আমাদের জন্য সুসংবাদ, আখিরাতেও আমাদের জন্য সুসংবাদ। বলেন সুবহানাল্লাহ। আমি আপনি যদি মুত্তাকি হতে পারি, তাহলে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিদের মধ্যে আমরাই হব, আপনি হবেন। আল্লাহর সকল বান্দাদের মধ্যে আপনি আমি শ্রেষ্ঠ হব যদি আমি আপনি মুত্তাকি হতে পারি। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে মানুষ সকল, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, নিশ্চয় আমি তোমাদেরকে পুরুষ এবং মহিলা রূপে সৃষ্টি করেছি। ওয়া জাআলনা লাকুম শুউবা, এবং তোমাদেরকে শাখা শাখা বংশ নিয়ে সৃষ্টি করেছি। কেন? লিতাআরাফু, শুধুমাত্র পরিচিত হওয়ার জন্য, চিনা যাতে যায় সেই বংশের এতটুকুর জন্য, এর বেশি কিছু না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হলো তারা যারা আল্লাহর কাছে সবচেয়ে বেশি মুত্তাকি, অর্থাৎ যারা আল্লাহকে বেশি বেশি ভয় করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হওয়ার একমাত্র পথ হলো আমি আপনি আল্লাহকে সবসময় ভয় করে চলবো। কারণ হাদিসে আছে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ কি বলেন? হাদিস শরীফে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ তোমাদের রূপের দিকে তাকাবেন না, ওয়া আমওয়ালিকুম, এবং তোমাদের মাল সম্পদ ধন সম্পদের দিকে তাকাবেন না,
ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম, বরং আল্লাহ তাআলা তাকাইবেন তোমাদের অন্তরটার দিকে এবং তোমাদের আমল ঠিক আছে কিনা এটা দেখবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ চান কি আমি আপনি ভালো আমল করি। আল্লাহ চান না যে তোমার কোটি কোটি টাকা হোক। কোটি কোটি টাকা যদি হয়ে যায় এটা ভিন্ন কথা, কিন্তু হালাল পথে যতটুকু খাইতে পারেন বাস এতটুকুতেই শেষ। আল্লাহ আপনার কাছে কি চান? আল্লাহ চান যে আমি আপনি যদি আল্লাহর আমল করি। কেননা আল্লাহ আমাদেরকে পাঠাইছেন কেন? আমল করার জন্যই পাঠাইছেন। আল্লাহ বলেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি একমাত্র মানুষকে সৃষ্টি করেছি, জিনকে মানুষকে সৃষ্টি করেছি তারা যেন আল্লাহর ইবাদত করে, যেন তারা ইবাদত বندگی করে। আল্লাহ আরেকটা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন আল্লাযী, যিনি মানে আল্লাহ নিজে, খালাকাল মাউত ওয়াল হায়াত, আল্লাহ তাআলা নিজে এই মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে সর্বোত্তম ভালো ভালো আমল করে এটা দেখার জন্য। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমি আপনাকে মৃত্যুর জন্য এবং মৃত্যুর পরবর্তী অবস্থার জন্য প্রস্তুতি নিতে হবে, আমল করতে হবে। এতে কবি বলেন ইয়া সাহিবি লা তাগতার বিতানাউমিন ফাল উমরু ইয়ানফাদু ওয়ান নাঈমু ইয়াজুল ফাইযা হামালতা ইলাল কুবুরি জানাজাতান ফালাম বিআন্নাকা বা'দাহা মাহমুলু। ইয়া সাহিবি, হে আমার বন্ধু, হে আমার সাথী, লা তাগতার বিতানাউমিন, এই দুনিয়ার নাজ নিয়ামত দেখে তুমি প্রতারিত হয়ো না। ইয়া সাহিবি লা তাগতার বিতানাউমিন ফাল উমরু ইয়ানফাদু ওয়ান নাঈমু ইয়াজুল, এই যে জীবনটা এক সময় কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে, এবং তোমার যে নিয়ামত আছে এগুলো এক সময় শেষ হয়ে যাবে। ফাইযা হামালতা ইলাল কুবুরি জানাজাতান, আর যখন তুমি কোনো জানাজাকে খাটিয়াকে বহন করে নিয়ে যাও কবরস্থানের দিকে, ফালাম, তুমি জেনে রাখো বিআন্নাকা বা'দা মাহমুলু, অতি অচিরে সম্ভাবনা আছে তোমাকে ওইভাবে খাটিয়াতে চড়ে কবরস্থানে নিয়ে যাওয়া হবে। সুতরাং এই দুনিয়ার চাকচিক্যের মাধ্যমে আমরা যেন প্রতারিত না হই। আল্লাহ বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবনটা একটা শুধুমাত্র প্রতারণার স্থল, শুধুমাত্র প্রতারণা। আপনি যেখানে যাইবেন এখানে দেখবেন প্রতারণা, এইটা যেখানে পাড়া দিবেন এখানে দেখবেন যে প্রতারণা হচ্ছে, প্রতারণা হচ্ছে। এটার মধ্যে হানি প্রতারণা, এর মধ্যে থেকেই আপনাকে ভালো আমল করে, এটা তো পরীক্ষার হল, আমি আপনি পরীক্ষার হলে ভালো করে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। এখানে ভালো করে পরীক্ষা দিলেই কাল কিয়ামতের মাঠে নতিজা কি আসবে? ফলাফল ভালো আসবে। আর না হইলে ফলাফল কি হয়ে যাব? বাম হাতে হবে, কোন হাতে? ডান হাতে আইলেই আপনি আমি বাঁচতে পারবো, আর যদি বাম হাতে তোর বিপদে পড়ে যাবো। তাহলে যাতে করে আমি আপনার আমল নামাটা ডান হাতে আসে, এই জন্য আমাদের চেষ্টা করতে হবে। আমি আপনি যে কাজই করি না কেন আল্লাহ কিন্তু সবগুলো লিখে রাখে। আল্লাহ বলেন ওয়াদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ বলেন ওয়াদিআল কিতাব, কাল কিয়ামতের মাঠে প্রত্যেকের কাছে আমলনামার খাতাটা হবে। রেজাল্ট কার্ড দেই না আমরা, মাদ্রাসাতেও দেই, স্কুলেও দেই, সব জায়গাতেই রেজাল্ট কার্ড বিতরণ করে। তখন আল্লাহ কি করবেন? আমি আপনার রেজাল্ট কার্ড দিবেন, কিতাব দিয়ে দিবেন, আমলনামার সামনে দিয়ে দিবেন। তখন আল্লাহ নবীকে আল্লাহ বলতেছেন, হে নবী আপনি দেখবেন মুজরিম যারা পাপিষ্ঠ তাদেরকে দেখবেন, তারা বলতে থাকবে ওয়ায়াকুলুনা, তারা বলতে থাকবে মা লিহাযাল কিতাব, আরে এটা কেমন আমলনামা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা, যেটার মধ্যে ছোট থেকে ছোট জিনিসটাও লিখে রাখছে, এটা তো ছাড়ছে না, বড় যে গুনাহটা করছে ওটাও লিখছে,
আচ্ছা বড় টাকা লিখছে, হুজুর ছোট ছোট দিতে লিখে লাইছে। ওই যে আমার আল্লাহ, আপনি আমার সাথে কি দিয়ে রাখছেন? দুইজন কে আছে? ফেরেশতা আছে। এই কারণে সব ছোটটাও লেখা থাকবে, বড়টাও কি থাকবে? লেখা থাকবে। আমরা আল্লাহ তাআলা কি করবে? সব লিখে রাখবে। লিখে রাখলে তখন এটা দেখে মুজরিম যারা, পাপিষ্ঠ যারা, এরা বলতে থাকবে হায় হায় মা লিহাদাল কিতাব, এটা কেমন আমল নামারি, লা ইগাদিরু সগীরা, ছোট্টটা জিনিস, ছোট্টটা কোনো অবস্থা এটাও লিখে রাখছে, ওয়ালা কাবীরা, কোনোটাই তো বাদ দেয় নাই, ইল্লা আহসা, সবকিছুই লিখে রাখবে। আর কেন? ওই যে দুইজন ফেরেশতা আছে, আল্লাহ নিজেই বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, নিশ্চয় তোমাদের সাথে রয়েছে সংরক্ষণকারী, হেফাজতকারী রয়েছে দুইজন। তারা কারা? কিরামান কাতিবিন, সম্মানিত দুইজন লেখকবৃন্দ। ইয়ালামুন, তারা জানে, মা তাফআলুন, আমি আপনি যে কাজগুলো করি তারা কি করেন? তারা সবগুলো জানেন, তারা কি করেন? এগুলো লিখে রাখেন। সুতরাং আমি আপনাকে সব সময় সতর্ক থাকতে হবে যেন এই দুইজন ফেরেশতা আমাদের থেকে কোনো গুনাহ লিখতে না পারে। আর নাইলে কাল কিয়ামতের মাঠে আপনাকে এই আমলনামার মুখোমুখি হতেই হবে। আপনাকে তো কাল কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়াইতেই হবে। আল্লাহ বলেন وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَىٰ فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَىٰ وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ, তাদের মধ্যে যারা আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে। এর দ্বারা বোঝা যায়, এই আয়াত থেকে প্রমাণিত হয় কি আল্লাহর সামনে আমি আপনার প্রত্যেককে কি করতে হবে? হাজিরা দিতে হবে। যে বলে হুজুর গায়রে হাজার টাকা যাবে না, এটার কোনো সুযোগ নাই। কারণ আমার আল্লাহকে, আমার আল্লাহ হচ্ছেন রাজাধিরাজ, মানে রাজার রাজা। সারা পৃথিবীর সব কিছুকে আল্লাহ যদি আমি কোন ধ্বংস হয়ে যাও, কোন ধ্বংস হয়ে যাও, সাথে সাথে সব ধ্বংস হয়ে যাবে, তুলার মতো উড়ে সব ছাই হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহর পাওয়ার কি ছোটখাটো পাওয়ার নাকি? আল্লাহ তো কাল কিয়ামতের মাঠে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ নিজেই বলবেন যে আজকের রাজত্ব কার? পরে আল্লাহ নিজে আবার জবাব দিয়ে দিবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র প্রতাপশালী আল্লাহরই রাজত্ব। বলেন সুবহানাল্লাহ। তাইলে আমি আপনি যদি তাকওয়া অবলম্বন করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আপনি আমাকে এই দুনিয়াতেও কি করবেন? সম্মানিত করবেন, সম্মান দ্বারা ভূষিত করবেন। যদি আমি আপনি তাকওয়া অবলম্বন করি, তাহলে দেশের মধ্যে, গ্রামের মধ্যে সব জায়গায় রহমত বর্ষণ করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ালাউ আন্না আলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন ওয়ালাউ আন্না আলাল কুরা, যদি ওই গ্রামের অধিবাসী তারা যদি লাত্তাকাউ, আল্লাহকে ভয় করত, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত বরকত আছে আমি তাদের জমিনের মধ্যে বের করে দিতাম। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা মুত্তাকি হইছি কি? আমরা তো মুত্তাকি হই না। আমরা আল্লাহকে ভয় করে চলবো ইনশাআল্লাহ। সবাই এক বাক্যে আল্লাহকে ভয় করে চল। কোন এক জায়গায় যাইতে যদি হয়, যদি যেখানে আল্লাহর নিষেধ থাকে, তাহলে সারা পৃথিবীর মানুষে বললো আপনি আমি যাইব না। কথা বুঝছেন নেই? যদি বলে এমন একটা জায়গায় যাও যেখানে আল্লাহর হুকুমের অমান্য হবে, আমি ওই জায়গাতে যাব না। বলতে পারবেন না সবাই? আল্লাহর হুকুম লঙ্ঘন হয় এমন কোন কাজ করব না। পারবো না ইনশাআল্লাহ? অবশ্যই পারবো।